আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি রংপুর জেলা পীরগঞ্জ থানা। এই মুহূর্তে পীরগঞ্জ বাস স্ট্যান্ডে আছি। আমরা যাব বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পুলিশের গুলিতে যে শহীদ হয়েছে শহীদ আবু সাঈদের বাসায় আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আবু সাঈদের বাসায়। আপনারা যারা শহীদ আবু সাঈদের সমাধি দেখেননি তাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা পীরগঞ্জ থেকে সোজা চলে আসব জাফরপাড়া নামক গ্রামে। পীরগঞ্জ থেকে লিং রোড ঢুকে গেছে ভিতরে, পীরগঞ্জ থানার সামনে দিয়ে ওদিক দিয়ে চলে আসবো আমরা এই মুহূর্তে আমরা পৌঁছেছি জাফরপাড়া বাজারে। আমরা দেখছি যে রাস্তা দিয়ে ভিতরে গলিতে যেতে হয় শহীদ আবু সাঈদের বাসায়। সেখানে রাস্তার নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ রোড। আমরা সেই রোডে ঢুকলাম। আমরা যাচ্ছি শহীদ আবু সাঈদ তার বাসায়, সঙ্গে থাকুন। এইটা হচ্ছে তার বাসার যাওয়ার ভিতরের রোড। এই রোডটির নাম করা হয়েছে শহীদ আবু সাঈদের নামে। আপনারা দেখতে থাকুন। আমরা তার সমাধিকে দেখার চেষ্টা করব এবং তার বাড়িতে যাব এবং তার বাড়িতে যাওয়ার চেষ্টা করব, দেখাবো তার বাড়ির অবস্থা, তার বাড়ির পরিবেশ কেমন। আমরা এসে পৌঁছে গেছি। এখানেই আমরা দুটা পুলিশ দেখতে পাচ্ছি, তারা যানজট নিরসনের কাজ করছে যাতে যানজট না জমে। এখানে বৃষ্টির কারণে একটু রাস্তায় কাদা হয়েছে, কিন্তু রাস্তা পাকা। এই যে আপনারা দেখছেন শহীদ আবু সাঈদের সমাধি। এখানে যে ভাইরা কাজ করতেছে এটা পুরো বাড়ি বাউন্ডারির কাজ চলছে এবং যেখানে আবু সাঈদ চিরনিদ্রায় শুয়ে আছেন সেখানে কত মানুষ চলে এসেছে, অনেকে আসছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল। প্রিয় দর্শক, কোটা আন্দোলনের সেই আবু সাঈদের খবর দেখছেন আপনারা, যে কোটা আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল সেই আবু সাঈদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আবু সাঈদের সমাধি এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলা হয়নি, তবে তার বাড়িতে ঢুকবো। আপনাদের সেই বাড়ির অবস্থা কেমন সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে দেখুন, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে কবর জিয়ারত করতে। আপনারা দেখছেন অনেক ছাত্র জনতা, গ্রামবাসী, অনেক দূর দূর থেকে লোকজন চলে এসেছে। আমরা যাচ্ছি আবু সাঈদের বাসায়। এই মাটির ঘরটি হচ্ছে আবু সাঈদের বাসা। আমরা ঢুকে গেলাম আবু সাঈদের বাসার ভিতরে। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, একজন 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আবু সাঈদের পরিবারকে। তার সাইনবোর্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এবং বাইরের যে লোকজন দেখতে পাচ্ছেন, এখানে কিছু সরকারের পক্ষ থেকে কিছু লোক এসেছে তার পরিবারের সঙ্গে কথা বলতে। আর এখানে পাশে যে দেখতেছেন যে বিল্ডিংয়ের কাজ চলছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম এটা কিসের জন্য।
তারা আমাকে বলল আবু সাইদের বাসার কাজের জন্যই এই কাজগুলো করানো হচ্ছে, তবে এগুলো সরকারি অনুদানে হচ্ছে। আমি সেটাও জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে হ্যাঁ সরকারি অনুদানে। দেখুন পুরো বাড়িটাকে বাউন্ডারি করে রাখা হবে, সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। যারা আসতে পারবেন না আবু সাইদের বাসায়, দেখতে পারবেন না সরাসরি আবু সাইদের সমাধি, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দিলাম। জানি না কতটুকু দেখাতে পারলাম, কতটুকু ভালো লাগলো আপনাদের। সবাই দোয়া করবেন শহীদ আবু সাইদের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।